ত্রিপুরা থেকে বাংলায় আসতেই পাল্টে গেল নাম। সিংহ দম্পতির নাম বন দপ্তর রেখেছে আকবর ও সীতা। আর এই নিয়েই শুরু হয়েছে তীব্র বিতর্ক। সাধারণ মানুষের প্রশ্ন, এভাবে বিতর্কিত নামকরণের দরকার কি? বিতর্ক শেষ পর্যন্ত গড়ালো হাইকোর্টে। আদালতও চুপচাপ বসে থাকলো না। মামলাটি গ্রহণ করা হয়েছে বলে জানা যাচ্ছে বিশ্ব হিন্দু পরিষদের পক্ষ থেকে এই মামলা করা হয়েছে। তারা সিংহীর নামকরণ নিয়ে প্রতিবাদ জানিয়েছেন। বিশ্ব হিন্দু পরিষদের জেলা সভাপতি দুলাল চন্দ্র রায় বলেন, ত্রিপুরা থেকে বেঙ্গল সাফারিতে যে সিংহী আনা হয়েছে তার নাম রাখা হয়েছে সীতা। এটা সরাসরি হিন্দু ধর্মের ওপর আঘাত। আমরা আপত্তি জানিয়ে আদালতের দ্বারস্থ হয়েছি। আদালত মামলা গ্রহণ করেছে। মঙ্গলবার এই মামলার শুনানি হবে। এই মামলাতে আইনজীবী হিসেবে লড়ছেন শুভঙ্কর দত্ত। তিনি বলেন, ত্রিপুরা থেকে দুটি সিংহ আনা হয়েছে। এই সিংহ দম্পতির নাম ছিল প্যান্থেরা লায়ন, মেল ও ফিমেল। পাশাপাশি তাদের আইডি নাম্বারও দেওয়া ছিল। বাংলায় আসার পর এদের নাম পাল্টে দেওয়া হয়েছে। সিংহ দম্পতির নাম রাখা হয়েছে আকবর ও সীতা। আমরা সীতা নামে আপত্তি জানিয়ে কলকাতা হাইকোর্টের সার্কিট বেঞ্চ জলপাইগুড়িতে মামলা দায়ের করলাম। স্টেট জু অথরিটি এবং বেঙ্গল সাফারির ডিরেক্টরকে মামলার পার্টি করা হয়েছে। উল্লেখ্য, গত 12ই ফেব্রুয়ারি ত্রিপুরার বিশালগড়ে অবস্থিত সিপাহীজালা জিওলজিক্যাল পার্ক থেকে শিলিগুড়ির শালুগাড়াতে অবস্থিত বেঙ্গল সাফারিতে সিংহ দম্পতিকে আনা হয়। তারপরই এদের নাম পাল্টে আকবর সীতা করে দেওয়া হয়। এ নিয়ে তীব্র ক্ষোভ তৈরি হয় জনমানসে। বিশ্ব হিন্দু পরিষদের জলপাইগুড়ি জেলা সম্পাদক কৃষ্ণেন্দু গুহ প্রতিবাদ জানান নামকরণের। তিনি বলেন, হিন্দু ধর্মের আস্থা নিয়ে খেলা করা হচ্ছে। প্রতিবাদে আমরা আদালতের শরণাপন্ন হয়েছি। সীতা নাম পাল্টাতে হবে। ভালোভাবে অবগত আছেন, গত 9 তারিখে ত্রিপুরা গভর্নমেন্টের কাছ থেকে দুটো লায়ন নিয়ে আসা হয়। বেঙ্গল গভর্নমেন্ট নিয়ে আসে। সেখানে আমাদের হিন্দু সনাতনী ধর্মের উপর আঘাত দিয়ে এবং হিন্দু সংস্কৃতিকে বিকৃতি করে উনি সীতা নাম রাখলেন কেন? আমাদের আপত্তি এটাই যে উনি যা খুশি রাখুক, কিন্তু আমাদের সীতা নাম পশুর ক্ষেত্রে প্রযোজ্য নয় এবং বেঙ্গল লাইভ অ্যানিমেলে কোথাও অভিধানে এ ধরনের আমরা আজ পর্যন্ত ভারতের ইতিহাসে আমরা দেখিনি। তাই এটা আমরা ঘোর আপত্তি করছি। কামিং ইলেকশনের পূর্বে রাজ্য সরকারের কাছে আমরা জানান দিতে চাই, এভাবে হিন্দু ধর্ম, হিন্দু সংস্কৃতিতে ভাসিয়ে দেবে আর হিন্দু সমাজ চুপ করে থাকবে, এটা হয় না। তাই আমরা আজকে উচ্চ ন্যায়ালয়ে দ্বারস্থ হয়েছি। এর সুবিচার আমরা চাই। অ্যাকচুয়ালি যে ঘটনাটা ঘটেছিল, ত্রিপুরা থেকে এই লাইনগুলো 8 তারিখে রওনা দেয়। সেখানে যে একটা সার্টিফিকেট, আমরা সমস্ত কিছু ডকুমেন্ট অ্যানেক্স করেছি, সেই সার্টিফিকেটের মধ্যে পরিষ্কার বলা আছে প্যান্থেরা লিও মেল, যার আইডি নাম্বার IL26 এবং প্যান্থেরা লিও ফিমেল, যার আইডি নাম্বার IL25। এই দুটো লায়ন অ্যানিমেল এক্সচেঞ্জ প্রোগ্রামের জন্য আমাদের উত্তরবঙ্গে বেঙ্গল সাফারিতে আসে। সাবসিকুয়েন্টলি যখন এই লায়নগুলো এখানে রিসিভ হওয়ার পরে একটা প্রেস বিজ্ঞপ্তি হয় যে এই প্যান্থেরা লিও যে লায়ন আছে, যেটা সায়েন্টিফিক নাম হওয়া দরকার ছিল, সেটা না করে দুটো আলাদা নাম, হাউস নেম দেওয়া হয়। একটাতে হলো গিয়ে সীতা এবং আরেকটাতে নাম দেওয়া হয় আকবর। এই জন্য আমাদের বিশ্ব হিন্দু পরিষদের থেকে সেখানে একটা অবজেকশন দেওয়া হয় যে কেন এই সীতা নামটা ইউজ করা হলো। সীতা আমাদের ধর্মীয় ভাবাবেগের জন্য আছে, সেই নামটা ইউজ যাতে না করা হয় এবং নামটা যাতে চেঞ্জ করা হয়, সেই জন্য অথরিটির এগেনস্টে আমরা আজকে হাইকোর্টে রিট পিটিশন ফাইল করেছি। রিট পিটিশনটা অ্যাকসেপ্ট হয়েছে। আগামী 20 তারিখে পিটিশনটা ফাইনাল হিয়ারিং।